কালাপুর সাংগঠনিক থানার উদ্যোগে ঐতিহাসিক বিজয় দিবস উপলক্ষে আমাদের মিছিল এবং পরবর্তী আমাদের কর্মসূচি এখন শুরু হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আমাদের আজকের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমাদের কথাগুলো শুনবেন। এখন এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কালাপুর সাংগঠনিক থানার সাংস্কৃতিক এবং শিক্ষা সম্পাদক জনাব মাস্টার আব্দুল হামিদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও কামা ক্বালা রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, কালাপুর সাংগঠনিক থানা কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আজকে এই বিজয় মিছিল পরবর্তী পথসভার সম্মানিত সভাপতি, কালাপুর সাংগঠনিক থানার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বিশিষ্ট ছাত্র, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী জনাব নাসির উদ্দিন ভাই, আর উপস্থিত আছেন কালাপুর সাংগঠনিক থানার সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোহাম্মদ ইব্রাহিম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন কালাপুর সাংগঠনিক থানার নায়েবে আমির জনাব নুরুল আফসার ভাই। প্রিয় ভাইরা, আমরা জানেন আজ থেকে 53 বছর আগে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। এক মহান উদ্দেশ্য নিয়ে, এক মহান আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। সেই আকাঙ্ক্ষা হল কি? আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়া, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়া, আমাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া, আমাদের সামাজিক অধিকার ফিরিয়ে দেওয়া। কিন্তু সেই সময়ের আওয়ামী লীগ সরকার 71 থেকে 75 পর্যন্ত বাংলাদেশে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, ভোটাধিকার হরণ করেছে, সন্ত্রাস লেলিয়ে দিয়েছে। দলকে দমন করার জন্য গত 15টি বছর এই ফ্যাসিবাদী সরকার, এই ব্রাহ্মণ্যবাদী সরকার, ভারতের শিষ্ট সরকার আমাদের উপর চরম জুলুম, নির্যাতন, অত্যাচার চালিয়েছে। কোন বিরোধী দলকে সমাবেশ করতে দেয় নাই। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে সন্ত্রাসের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে দুর্নীতিবাজের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে আয়নাঘর বানানোর ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বিরোধী দলকে কিভাবে দমন করা যায়, রাষ্ট্রীয় সমস্ত এজেন্সি ব্যবহার করে বিরোধী দলকে চরমভাবে নির্যাতন করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ জামাত ইসলামীর 11 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফরমাইশি রায়ের মাধ্যমে, গ্রিন লাইনের মাধ্যমে ফাঁসি দিয়েছে। আমরা তীব্র প্রতিবাদ করছি। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আজকে 5ই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছি। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কালাপুর থানার সাংগঠনিক থানার ছাত্র বিষয়ক সম্পাদক এবং কুসুমপুরা ইউনিয়নের সভাপতি জনাব হাফেজ নুরুল ইসলাম ভাই। উপস্থিত জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং বিক্ষিপ্ত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, আমরা আজকে 53 বছর পূর্বে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছিল একটি উদ্দেশ্যকে সামনে রেখে, শুধুমাত্র বৈষম্যকে দূর করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে এদেশের লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ
যুদ্ধে গিয়ে প্রমাণ করেছে কোন শক্তির সামনে আমরা মাথা নত করতে পারি না। আমরা কোন স্বৈরাচারের সামনে মাথা নত করতে পারি না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই দেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু 53 বছর পরেও এই দেশের মানুষ মৌলিক স্বাধীনতা তাদের ফিরে পায়নি। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন যে বিগত 16 বছর যারা বাংলাদেশকে শাসন করেছে তারা পাকিস্তান হানাদার বাহিনীর চাইতে বেশি এই দেশের মানুষের উপর নির্যাতন চলে আছে, অত্যাচার চলে আছে, নিষ্পেষণ চলে আছে। কিন্তু এই দেশের মানুষ আবার আরেকটি যুদ্ধ করার মধ্য দিয়ে শাহাদাত করে নিজের জীবনকে জাতির সামনে উৎসর্গ করে আরেকটি স্বাধীনতা অর্জন করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, এদের স্বাধীনতা, এদের রক্তদান, এদের পঙ্গুত্ব বরণ, এদের ত্যাগ এবং কোরবানি তখনই সফল হবে যখন এই দেশে একটি সুশীল সমাজ কায়েম হবে, একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে, তখনই এই দেশের মানুষ মুক্তি পাবে। এই দেশের মানুষ মুক্তির জন্য কখনো জাতীয়তাবাদ, কখনো ধর্মনিরপেক্ষতা, কখনো সই, কিন্তু মানুষ মুক্তি পাবে না। মুক্তির জন্য একমাত্র সংবিধান, সেই সংবিধান হচ্ছে আল্লাহ প্রদত্ত আল কোরআনের সংবিধান। যদি বাংলাদেশে কায়েম হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা অর্থবহ হবে, এই মুখেই 24-এর স্বাধীনতা আন্দোলন অর্থবহ হবে, অন্যথায় এই দেশের মানুষ মুক্তি আশা করতে পারে না। সম্মানিত সুধীমণ্ডলী, সেই জন্য একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আল কোরআন দিয়ে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। আপনারা যদি এই কোরআনের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র কায়েম করতে পারেন তাহলে এই দেশের মানুষ মুক্তি পাবে, এই দেশের মানুষ শিক্ষার সুযোগ পাবে, চিকিৎসার সুযোগ পাবে, এই দেশের মানুষ ন্যায় বিচার পাবে, অন্যথায় এ দেশের মানুষ ন্যায় বিচার পাবে না। সেই জন্য আপনাদেরকে সকলকে উদাত্ত আহ্বান জানাবো, জামাত ইসলামীর পতাকা তলে সংঘবদ্ধ হন, জাতিকে ঐক্যবদ্ধ করুন আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে থেকে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাপুর থানার সংগ্রামী সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ গোলাম আজম সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজ এক ঐতিহাসিক দিন। যারা এই ইতিহাস সৃষ্টি করেছে তাদেরকে স্মরণ করছি। সবার আগে স্মরণ করছি শহীদ অধ্যাপক গোলাম আজম সাহেবকে, তারপরে স্মরণ করছি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে, শহীদ আব্দুল কাদের মোল্লাকে, শহীদ কামরুজ্জামানকে, শহীদ আবুল সাহেবকে, শহীদ মুক্তকে, যারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে এই জমিনকে চাষ করে আজকের এই স্বাধীনতা উপহার দিয়েছে, তাদেরকে সর্বস্তকে আমি তাদেরকে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, তারা কি জন্য রক্ত ঢেলে দিয়েছিল, তারা কি জন্য তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল? শুধু একটি স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। যে বাংলাদেশে থাকবে না কোনো ভেদাভেদ, যে বাংলাদেশে থাকবে না কোনো জুলুম, যে বাংলাদেশে থাকবে না কোনো গুম, যে বাংলাদেশে থাকবে না কোনো লুটেরা। আমরা দেখেছি 1971 সালে এই দেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক সমস্ত জনতা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছিল। 22 পরিবার থেকে মুক্ত করে একটি পরিবার কাছে বন্দী হয়ে গেছিল। আবার তারা ক্ষমা চেয়েছে তাদের কাছে, তারা ঘন্টা পড়েছে, হাতে তসবিহ নিয়েছে, জাতি তাদের কান্নায় বিশ্বাস করে তাদের কাছে ক্ষমতা তুলে দিয়েছিল। কিন্তু তারা আবার মুনাফিকি করেছে জাতির কাছে। তারা মুনাফিক, তারা লুটেরা, তারা খুনি, তারা লুটেরা।
উপস্থিতি আগামী দিন ইসলামের, আগামী দিন ইসলামের। এই দেশের জাতির মুখে হাসি ফুটাতে চাইলে দুইটা জিনিস লাগবে, সৎ এবং যোগ্য নাগরিক। বাংলাদেশ জামাত ইসলামী হল সৎ এবং যোগ্য নাগরিক তৈরির প্রতিষ্ঠান। জামাত ইসলামী সৎ এবং যোগ্য নাগরিক তৈরির কারখানা। আমরা আশা করব আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। সমস্ত রক্তের বদলা নেবে আমরা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে, সমস্ত নির্যাতনের বদলা নেবে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে। এই কথাগুলো ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে জামাত ইসলামী চাই সৎ ও আল্লাহর শাসন কায়েম করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী, বাংলাদেশ জামাত ইসলামী কালারফুল সাংগঠনিক শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কালাপুর সাংগঠনিক থানার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আজকে মিছিল পরবর্তী এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কালাপুর সাংগঠনিক থানার সম্মানিত আমিন, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব এস.এম. নাসির ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের আমাদের সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত এই ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম করার অঙ্গীকারবদ্ধ আমাদের প্রিয় দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 1971 সালে এই দিনে আমরা বিজয় অর্জন করেছি। এদেশের 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা একটি ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ড পেয়েছি। কিন্তু সেই স্বাধীনতার জন্য এদেশের লক্ষ লক্ষ তরুণ জনতা জীবন দিয়েছে, কিন্তু আমরা এই স্বাধীনতার কে হাইজ্যাক করেছে একটি কুখ্যাত এই আওয়ামী লীগ সরকারের সেই স্বাধীনতার সেই নায়ক নামে পরিচিত শেখ মুজিবুর রহমান। আপনারা জানেন এদেশের বাক স্বাধীনতা হরণ করেছে, অর্থনীতি লুপাট করেছে এবং অন্যায় অবিচারভাবে এই জনগণের উপর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে। আপনারা জানেন 1970 সাল থেকে 75 সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান এই দেশে বাকশাল কায়েম করেছিল, মানুষের গণতন্ত্র হত্যা করেছিল, বাক এবং ব্যক্তি স্বাধীনতা হরণ করেছিল। মাত্র 6টি তাদের দালাল পত্রিকাকে, সমস্ত পত্রিকাকে ব্যান করে দিয়েছিল। লুটপাট, হত্যা এবং নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল এবং একটি দুর্বৃত্ত আমাদেরকে উপহার দিয়েছিল। আপনারা উত্তরবঙ্গে সেখানে মা বোনেরা কাপড়ের অভাবে এখানে বরফ পরিধান করেছে এবং ট্রেন থেকে ভূমি ফালানো হয়েছে। সেই উপভোক্তা মানুষেরা ট্রেনের মানুষের ভূমি খেয়েছে, একদিকে ডাস্টবিনের, একদিকে কুকুর খাচ্ছে, আরেকদিকে মানুষ খাদ্য উৎকৃষ্ট সে ডাস্টবিনের খাদ্যকে মানুষের জীবন পাত করেছে। আপনারা জানেন এরপর তার মেয়ে শেখ হাসিনা 2006 সালে বাংলাদেশের রোগী বইটার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী সেখানে অন্তত 11 জন মানুষকে হত্যা করেছে এবং শত শত আমাদের ভাইকে পঙ্গু করা হয়েছে। এরপর 2008 সালে ক্ষমতায় এসে পিলখানায় আমাদের বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। আমাদের সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য, ভারতের একটা অঙ্গরাজ্য বানানোর জন্য ভারতের কর্মচারী সেই শেখ হাসিনা আমাদের সেনাবাহিনী বিডিআরকে ধ্বংস করার সেই নির্লক্ষা তখন থেকে শুরু হয়েছে। এরপর থেকে হত্যা, গুম, আইনাগর, লুটপাট এবং সর্বদিক থেকে এদেশকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করার জন্য সব আয়োজন করা হয়েছে। আপনারা জানেন ভারতের একটা অঙ্গরাজ্য করার জন্য, ভারতের একটা ভারতের দেশকে লুণ্ঠন করার জন্য শেখ হাসিনা এমন কোনো কাজ করে নাই, শুধু ক্ষমতা থাকার জন্য। আমরা আজকে জামাত ইসলামের পক্ষ থেকে এই বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছি। আমাদের 11 জন নেতা
কে শহীদ করা হয়েছে, আমাদের হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, আমাদের লক্ষ লক্ষ ভাইকে কারাগারে সেখানে আবদ্ধ করা রাখা হয়েছে, আমাদের লক্ষ লক্ষ ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরা চেয়েছিল আমাদেরকে নিঃশেষ করতেছে, এরপর আমাদেরকে ব্যান পর্যন্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারা ব্যান হয়েছে। ইতিহাসের এই ক্রান্তিকালে আওয়ামী লীগ নামে কোন দুর্বৃত্ত এই দেশে আর থাকবে না ইনশাআল্লাহ। হবে কোরআনের দিন, আগামী হবে সত্যের শাসন এবং আল্লাহর আইনের মাধ্যমে জামাত ইসলামী আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। তাই সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদেরকে একান্তভাবে অনুরোধ করছি, আপনারা আমাদের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং এদেশে কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদেরকে দোয়া করবেন এবং সহযোগী হবেন। আমরা এই দেশকে একটি সোনার দেশ করতে চাই, একটি যে মুক্ত, যে আবু সাঈদ যে স্বপ্ন দেখছিলেন, একটি বৈষম্যহীন সমাজ, একটি সুজনহীন সমাজ, একটি মানবিক সমাজ কায়েম করার জন্য আমরা ইনশাআল্লাহ এদেশে আন্দোলন করে যাব। আপনারা সেই আন্দোলনে আমাদেরকে সহায়তা করবেন ইনশাআল্লাহ। আগামী সূর্য যখন পূর্ব দিকে উঠে সেটা সত্য, কোরআনের রাজ কায়েম হবে, এটাই সত্য। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে 5টি যুগ আসবে, একটি হচ্ছে নবুয়তের যুগ, খেলাফতের যুগ, স্বৈরতন্ত্রের যুগ, রাজতন্ত্রের যুগ, এরপর যেটা যুগ আসবে কোরআনের যুগ। কোরআনের আন্দোলন করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা যার মাল বিসর্জন দিয়ে এই কোরআনের রাজ কায়েম করার জন্য ইনশাআল্লাহ এখন থেকে শপথ গ্রহণ করুন। আজকে 16 ডিসেম্বর যেই মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, যে স্বপ্নের জন্য এরা জীবন দিয়েছে, আমরা তাদেরকে সেলুট জানাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 30 লক্ষ এই আমাদের বাংলাদেশের শহীদকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। 2024 সাল বৈষম্যবিরোধী আন্দোলনে যে ছাত্র জনতা জীবন দিয়েছে, আবু সাঈদ থেকে শুরু করে এই পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আমাদের আজকের সমাবেশ থেকে আমরা তাদেরকে আন্তরিক সালাম জানাচ্ছি এবং তাদের এই রক্তকে শাহাদাতের হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাচ্ছি। তাদের পরিবারকে আমরা সান্ত্বনা পাওয়ার জন্য, সবের জমিন পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি এবং যে মুক্ত যে সাঈদরা জীবন দিয়েছে, তাদের যে স্বপ্ন বৈষম্যহীন সমাজ, মানবিক সমাজ এবং শোষণহীন সমাজ, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি বা ব্যক্তি স্বাধীনতা সবকিছু অর্জন করে এদেশকে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক মোবারক জানিয়ে আমার কথা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আগামী সংসদ হলো ইসলামের সংসদ, আগামী সংসদ হবে জনমানুষের সংসদ। আমরা বাংলাদেশে আল্লাহ এবং সত্যের শাসন কায়েমের মাধ্যমে আমরা ইসলামী আন্দোলন, ইসলামী সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করতে যাচ্ছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, এই স্লোগান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র গ্যারান্টি। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় সংগঠন, গণমানুষের সংগঠন, নির্যাতিত মানুষের সংগঠন, বাংলাদেশের জামাত ইসলামী কালারফুল সাংগঠনিক সম্মানিত আমির, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষানুরাগী জনাব এস এম নাসির উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশের মানবতার মুক্তির সংগঠন, এদেশের মেহনতি শ্রমিক সর্বস্তরের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কালারপুরের সাংগঠনিক তামাশা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় মিছিলের পর আজকের এই আয়োজিত সমাবেশের সম্মানিত জামাত নেতৃবৃন্দ, উপস্থিত দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমার সর্বস্তরের সুধী সমাবেশ, অত্র এলাকার কৃষক, শ্রমিক, ব্যবসায়ী বন্ধুগণ, সকলকে জানাই আবারও আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের প্রিয় দেশকে পশ্চিমা শাসক গোষ্ঠীর
নিপীড়ন এবং শোষণ থেকে আমাদের প্রিয় দেশকে আমরা বিজয় লাভ করেছি। আজকে যারা উপস্থিত হয়েছে এখানে সকলের মাথায় আমরা দেখছি লাল সবুজের পতাকা। যে লাল সবুজ লাল পতাকা হচ্ছে এদেশের মানুষের রক্ত, আর সেই সবুজ হচ্ছে আমার প্রিয় বাংলাদেশের সবুজ ভূখণ্ড। প্রিয় দেশবাসী, 1971 সালে রক্ত দেওয়া শুরু হয়েছিল। 1947 সাল থেকে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ 56 বছরের ইতিহাসে আমাদের দেশের এই বিজয়কে একটি দল ছিনিয়ে নিয়ে বারবার তাদের একক কৃতিত্ব বলে তারা জাহির করেছে। প্রিয় দেশবাসী, এই বিজয় আন্দোলন কোন একক রাজনীতির একক মানুষের কৃতিত্ব নয়। এই বিজয়ের পিছনে এদেশের কৃষক মানুষের অবদান ছিল। এই বিজয়ে দেশের ছাত্র সমাজের অবদান ছিল। এই বিজয়ে এদেশের কেটে মানুষের সংগ্রাম ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, একটি গোষ্ঠী বারবার এই বিজয়কে নিয়ে এদেশের মানুষের সাথে ছিলিমিলি করেছে। আমরা জানি এই বিজয়কে নিয়ে এই দেশকে 56 বছর দ্বিধা বিভক্ত করে রেখেছে। একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর একটা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি নিয়ে আমার প্রিয় দেশকে তারা দ্বিধা বিভক্ত করেছে। সংগ্রামী উপস্থিতি, সেই 47 সালে শুরু হয়ে সর্বশেষ রক্ত দিয়েছে 2024 সালের 5ই আগস্ট। এদেশের ছাত্র সমাজ সেই বৈষম্যের বিরুদ্ধে, এদেশের অধিকার হারা মানুষের পক্ষে, এদেশের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে এদেশের ছাত্র সমাজ তাদের জীবন বিলিয়ে প্রমাণ করেছেন এদেশের 18 কোটি মানুষের দেশ। এদেশের কোন একটি গোষ্ঠীর দেশ নয়। তারা এই দেশকে নিয়ে চিনিমিনি করেছে। এদেশের সমস্ত কিছুকে তারা ধ্বংস করেছে। সর্বশেষ তলন 2014 সালে বিনা ভোটে 153 জন এমপি নির্বাচিত করে তারা অবৈধভাবে ক্ষমতায় আসীন হয়েছিল। এরপরে 2018 সালের নির্বাচন আপনারা সকলে জানেন। সেদিন এদেশের মানুষকে ভোট থেকে বিরত রেখে সেই নিষিদ্ধ রাতে আবারও ভোট করে এদেশের মানুষের ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, এরপর আপনারা দেখেছেন সর্বশেষ 2023 সালের নির্বাচনে দামে প্রার্থী দিয়ে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটাধিকার হরণ করে তারা আবারও মানুষের অধিকার কেড়ে নিয়েছে। আমরা আজকে কণ্ঠে বলতে চাই, আমরা এদেশের মানুষের অধিকার নিয়ে আর চিনিমিনি খেলতে দেওয়া হবে না। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির বুকের তাজা রক্ত বেরিয়ে দেবে। এরপরও আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অখণ্ড রাখবো ইনশাআল্লাহ। আজ বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। আগামী নির্বাচন সংস্কারের মাধ্যমে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে আবার যাতে আমার দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা তাদের ভোট দিতে পারে, এটা নিশ্চিত করে ভোটের ব্যবস্থা করার জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আসুন বাংলাদেশ জামাত ইসলামী বাংলার এই জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চাই। তাই সর্বস্তরের মানুষের কাছে
ইসলামের সেই মহান দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি উপস্থিত সর্বস্তরের জনতাকে উদাত্ত আহ্বান জানাই। আসুন বিজয়ের এই দিনে আমরা আবারও সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। দল মত নির্বিশেষে আমার দেশের সমস্ত কিছুকে আমরা ভালোবাসি, দেশকে ভালোবাসি। এদেশ কারো পাপের নয়। তারা যদি সেদিন ভালো কাজ করত, আজ থেকে 850 বছর পূর্বে যেইভাবে লক্ষ্মণ সেন পালিয়ে গিয়েছিল একটা আরুদ্দিন মোহাম্মদ বিন ব্যক্তি আরেকটা ইশার হতে, তেমনি ভাবে ওই 800 বছর পরে এসে বাংলার সেই প্রধানমন্ত্রী বিনা পটের প্রধানমন্ত্রী বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে এতিমি করে তাদেরকে রেখে সে পালিয়ে গিয়েছে। আসুন আমরা বাংলাদেশের নারাজ্য করতে দেওয়া হবে না। বাংলাদেশে আর কোন সন্ত্রাসী মানুষের অধিকার হরণ করে এরকম কোন ব্যক্তিকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আসুন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আপনাদের সকলকে আমাদের আমিরের জামাত ইসলামের কন্ডারে ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই। ওনার নেতৃত্বে আগামী দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আসুন সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের এই সমাবেশের কার্যক্রম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালাম।